ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে বিশ্বমূর্তয়ে নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত জ্ঞানী গুরু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই অর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলং। জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। যুগবাশিষ্ঠ বলেন, অনাদ্যন্তা ভবাসাত্মা পরমাত্মেহ বিদ্যতে ইত্যেব নিশ্চয়ং স্পারং সম্যক জ্ঞানং বিদুর বুধা। জ্ঞানী গুরু নানা কাণ্ডে ধর্ম সম্পর্কে শিক্ষিতগণের অভিমত প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর মহারাজ লিখিতেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় সাহিত্য গুরু ও প্রতিভা পরায়ণ ব্যক্তি। তাহার প্রতিভাময়ী বুদ্ধিতে কৃষ্ণ অনুরাগ ঐশ্বর্য তত্ত্বের অনুভূতি হইয়াছিল। মানবীয় বুদ্ধি বলে শ্রীকৃষ্ণকে বুঝিতে প্রয়াস পাইয়াছিলেন। তাই শ্রীকৃষ্ণকে মানুষ গড়িয়াছেন। মানব চরিত্র বিশ্লেষণে ও অজ্ঞানে তিনি মানব চরিত্র বিশ্লেষণ ও অঙ্কনে তিনি সিদ্ধহস্ত। সেই জন্য ভগবানকে আদর্শ মানব রূপে চিত্রিত করিতে অসীম কৃতিত্ব দেখাইয়াছেন। আসল কথা, তিনি অবতারের সম্যক তত্ত্ব বুঝিতে পারেন নাই। কোন দেশের কোন অবতারে অলৌকিক কার্যের উল্লেখ নাই। সাধন জ্ঞানহীন স্থূল মানবী বুদ্ধিতে তাহার চরিত্র বুঝিতে গেলে মানব চরিত্র ভিন্ন অন্য অবস্থা বুঝিতে পারিবে কেন? ভগবানের ভাব, সাধন, জ্ঞান, জ্ঞেয় ঋষিগণ সাধন বলে তাহা অবগত হইয়া শাস্ত্রে বর্ণনা করিয়াছেন। আমরা তাহা বুঝিতে পারি না, ধারণা করিতে পারি না। যাহা মানবীয় ক্ষুদ্র ধারণার অতীত, যাহা যুগীর যুগলব্ধ জ্ঞানের গুচুরীভূত, তাহাই আষাঢ়ে গল্প বলিয়া সিদ্ধান্ত করি। কাজেই বঙ্কিমবাবু যাহা অলৌকিক, যাহা ঐশ্বরিক, যাহা নূতন, যাহা জ্ঞানাতীত, তাহাই হয় প্রক্ষিপ্ত, নয় অতিরঞ্জিত বলিয়া উড়াইয়া দিয়াছেন।
শ্রীকৃষ্ণের ঈশ্বরত্ব বিদ্রুত করিয়া তাহার মানবী মূর্তি মানব সমাজে প্রতিষ্ঠা করিয়াছেন। ফল কথা, শিব গড়িতে গিয়া বাদর গড়িয়াছেন। পাশ্চাত্য শিক্ষাদৃপ্ত সাধন জ্ঞানহীন ব্যক্তির নিকটই কৃষ্ণ চরিত্র আদর্শ ঈশ্বর চরিত্র হইতে পারে, কিন্তু বিষয় বিতৃষ্ণ যুগ জ্ঞানশালী ভক্তের নিকট উহা মানব চরিত্র মাত্র। বঙ্কিমবাবু কৃষ্ণ চরিত্র আরম্ভ করিবার পূর্বে লিখিয়াছেন, যাহা প্রক্ষিপ্ত, যাহা অতি প্রাকৃত ও যাহা মিথ্যা লক্ষণাক্রান্ত তাহা পরিত্যাগ করিব। ইহার নাম কি বিচার? অত কথা না বলিয়া সাপ বলিলে হইত, আমি শাস্ত্র মানিব না, মুনি ঋষি মানিব না, সাধক সিদ্ধ মানিব না, আমার মনোমত ধর্ম আমি পালন করিব। একখানি শাস্ত্রের কানিকটা আসল, অন্যটা উপন্যাস। তাহার মত সমর্থনের উপযোগী অংশ আসল, আর সমস্তই প্রক্ষিপ্ত, কাজেই বাদ। এরূপ গায়ের জুড়ে কথা বলা নিতান্ত অশ্রদ্ধেয়। আরও গভীর পরিতাপের সহিত বলিতে হইতেছে, তিনি আত্মমত প্রচারার্থ অনেক স্থলে শ্লোকের পাঠান্তর সংযোজন করিয়া শাস্ত্রের মর্যাদা লঙ্ঘন করিয়াছেন। আবার অনেক স্থলে শাস্ত্র বাক্যে অগ্রাহ্য করিয়াছেন, যথা শ্রীমৎ ভগবদ্গীতার 4th অধ্যায়ের 8ম শ্লোক, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্লোক বাক্যটির অঙ্গ কর্তন করিয়া ধর্ম সংস্থাপনার্থায় এই স্থলে ধর্ম সংরক্ষণার্থায় বসাইয়া দিয়াছেন। আবার প্রসারে লিখিয়াছেন, সংস্কৃত অনিবিজ্ঞতায় সংস্কৃতানবিজ্ঞরাই ধর্ম সংস্থাপনার্থায় এই পাঠ ব্যবহার করেন। বড়ই হাস্যজনক কথা। শঙ্করাচার্য, শ্রীধর স্বামী ও মধুসূদন সরস্বতী প্রভৃতি ভারত মাতার সুপুত্রগণ একটি কথাও না ভাবিয়া তাহাদের কৃত ভাষ্য ও টিকায় ধর্ম সংস্থাপনার্থায় পাঠের ব্যাখ্যা করিলেন কেন? শঙ্কর ভাষ্য, ধর্ম সংস্থাপনার্থায় সংস্থাপনং সম্যক স্থাপনং তদর্থং সম্ভবামি যুগে যুগে। আর শ্রীধর স্বামীকৃত টিকায় এবং ধর্ম সংস্থাপনার্থায় সাধু রক্ষণেন দুষ্ট বদেন চ ধর্মং স্থিরীকর্তুং যুগে যুগে ভক্ত বছরে সম্ভবামি ইত্যর্থ। পাঠের ব্যাখ্যা করিবে। বঙ্কিমবাবু তাহার নিজ অনুবাদিত গীতার উইলসন সাহেবকে ঠাট্টা করিয়া লিখিয়াছেন। উইলসন সাহেব মনে করেন তিনি শঙ্করাচার্য, যাহার 4 বেদ ও সমস্ত শাস্ত্র কণ্ঠস্থ। সেই শঙ্করাচার্য অপেক্ষাও সংস্কৃত ভালো বুঝেন।
কিন্তু এখানে অত দূরদৃষ্টি হয় নাই। আমরা পরের দুষ্টুকু দেখিতে পাই আর আপন বেলায় অন্ধ হই। মায়ার কি বিচিত্র লীলা! যাহাকে যেটুকু বুঝিতে দিয়াছেন সেইটুকু চরম জ্ঞান মনে করিয়া অপরের দোষ অনুসন্ধানে ব্যস্ত হয়। আর ইহা যিনি বুঝিতে পারেন তিনি প্রচুর আনন্দ প্রাপ্ত হন। ইহা ব্যতীত বঙ্কিমবাবু অনেক স্থলে শাস্ত্রকারগণের মহান উদ্দেশ্য বুঝিতে না পারিয়া তাহাদের প্রতি অনেক কটুবাক্য প্রয়োগ করিয়াছেন। তাহা পড়িলে ভক্তের প্রাণে বড়ই ব্যথা লাগে। ধর্মতত্ত্বে বর্ণিত অনুশীলন ধর্ম চরম ধর্ম নহে। উহা হিন্দু ধর্মের একটা খণ্ড দেশ মাত্র। বঙ্কিমবাবুর ব্যাখ্যাত অনুশীলন ধর্ম গীতুক্ত কর্মযোগ মাত্র। ধর্ম সংস্থাপনার তায় ঠিক রাখিলে তিনি তাহার মনোমত অনুশীলন ধর্ম ও শ্রীকৃষ্ণের মানব চরিত্র গঠন করিতে পারিতেন না। তিনি লিখিয়াছেন, ধর্ম নূতন করিয়া আবার কি হইবে? ধর্ম অনাদি এবং চিরকালই আছে, অতএব ধর্ম সংরক্ষণ এই কথাই ঠিক। এখানে তিনি কৃষ্ণ অবতারের উদ্দেশ্য পথ পরিত্যাগ করিয়া মন গড়া কথা প্রচার করিয়াছে। কৃষ্ণ অবতারের পূর্বেই কর্মযোগ প্রসারিত হইয়াছিল। জনক, অম্বরীশ প্রভৃতি কর্মযোগীগণ নিষ্কাম কর্ম সাধন করিয়াছিলেন। শ্রীকৃষ্ণের তাহা সংস্থাপন করা প্রয়োজন নাই। কাজেই সংরক্ষণ পাঠ সংযোজিত করিতে হইয়াছে। শ্রীকৃষ্ণ প্রেম ভক্তির মাধুর্য লীলা সংস্থাপন করেন। বঙ্কিমবাবু সে অংশ উপন্যাস ভাবিয়া উড়াইয়া দিয়াছেন। আর কর্মযোগী কি চরম ধর্ম? কর্মের পর জ্ঞানযোগ ও ভক্তিযোগ সাধন না করিলে ব্রহ্মনির্বাণ লাভ হইতে পারে না। গীতার জ্ঞানযোগের ভূয়সী প্রশংসা আছে, যথা শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 38তম শ্লোকে ভগবান বলিতেছেন, নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে। জ্ঞানের সদৃশ্য পবিত্র বস্তু আর নাই। তাই অর্জুন জিজ্ঞাসা করিলেন শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 1ম শ্লোকে, জায়সি চেত কর্মনস্তে মতা বুদ্ধির জনার্দন তৎ কিং কর্মণি গুরে মাং নিয়োজয়সি কেশব। হে জনার্দন, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি বা জ্ঞানী শ্রেষ্ঠ হয়, তবে হে কেশব, আমাকে এই মারাত্মক কর্মে কি নিমিত্ত নিয়োজিত করিতেছ? তখন ভগবান বলিলেন শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 3য় শ্লোকে, লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রুক্তা ময়ানগ জ্ঞান যুগেন সাংকানাং কর্ম যুগেন যুগিনাম। হে পার্থ, আমি পূর্বে বলিয়াছি যে এই লোকে নিষ্ঠা 2 প্রকার, শুদ্ধ চেতাদিকের জ্ঞান যুগ, কর্মযোগীর দিকের কর্মযুগ। পরে ভগবান বলিলেন,
শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 5ম শ্লোকে কার্যতে অবশ্য কর্ম সর্ব প্রকৃতি জৈর গুণই। লোকে ইচ্ছা না করিলেও প্রাকৃতিক গুণসমূহ তাহাকে কর্মে নিযুক্ত করে। অতএব এই গুণক্ষয়ের জন্য কর্মযোগ আবশ্যক। কিন্তু যাহার গুণক্ষয় হইয়াছে সে কর্ম করিবে কেন? নাটোরের মহারাজা রামকৃষ্ণ একজন বিখ্যাত সাধক ছিলেন। তিনি বিষয় কার্যে কিছুতেই মনোনিবেশ করিতে পারিতেন না। বৈদ্য কুলতিলক রামপ্রসাদ ভূ কৈলাসের জমিদার সরকারে চাকুরি করিবার কালে সেরেস্তার খাতাপত্রে স্বরচিত গান লিখিতেন এবং বিধ উচ্চ অধিকারীর নিকট ধর্মতত্ত্ব অনুশীলন ধর্ম বালকের উপদেশ মাত্র। কাম কামনা বিজড়িত মানুষের জ্ঞানী মানুষের জন্যই কর্মযোগ। যথা যুগবাশিষ্ঠ বলেন, যস্মৈ ন রুচতে জ্ঞানম অধ্যাত্মং মুখ্য সাধনম ঈশার পিতেন মনসা ভোজ নিষ্কাম কর্মণা। মুখ্যের সাধন যে নিরঞ্জন জ্ঞান, তাহাতে যাহার রুচি না হয় তিনি ঈশ্বরে চিত্ত নিবেশ করিয়া নিষ্কাম কর্মের অনুষ্ঠান করিবেন। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলিয়াছিলেন শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 11 অধ্যায়ের 22তম শ্লোকে, যদ্যনীশ ধারয়িতুং মনো ব্রহ্মণি নিশ্চলম ময়ি সর্বাণি কর্মণি নিরপেক্ষ সমাচর। যদি ব্রহ্মে নিশ্চল মন ধারণ করিতে অসমর্থ হও, তাহলে নিরপেক্ষ হইয়া অর্থাৎ ফলাদি কামনা না করিয়া আমাতে সমুদয় কর্ম সমর্পণ কর। পাঠক দেখিলেন কাহাদের জন্য কর্মযোগের ব্যবস্থা। শিক্ষিত সম্প্রদায় ইহা বুঝিতে না পারিয়া উচ্চ শ্রেণীর সাধকগণকে সমাজের গলগ্রহ ও স্বার্থপর বলিয়া বিপরীত অভিপ্রায় প্রকাশ করিয়া থাকেন। তাহাদিকের যাহারা অস্বাভাবিক দোষী মনে করেন তাহারা নিতান্তই ভ্রান্ত। কারণ আমাদিগের আত্মার শেষ পুরস্কার কি? আত্মার যে অনন্তকাল ব্যাপিয়া উন্নতি হইবে, সে উন্নতি কিরূপ? অনন্ত উন্নতির পথে অনন্ত দেবের চির সহবাস লাভ করা, অনন্তকাল ব্যাপিয়া অবিচ্ছেদে তাহার প্রেমসুধা পান করা, অনিমেষে অনন্তকাল তাহার গম্ভীর পবিত্র মূর্তি দর্শন করা এবং নিশ্চিত নির্ভয় হৃদয়ে তাহার জয় উচ্চারণ করাই কি আমাদের আত্মার শেষ পুরস্কার নহে? এই জগতে তাকিয়াই আত্মা যদি তাহার স্বাভাবিক অবস্থা লাভ করে, তবে তুমি তাহা না বুঝিয়া অস্বাভাবিক কথা প্রয়োগ করো কেন? বঙ্কিমবাবুর যিশু, সাক্ষ্য সিংহ ও চৈতন্যদেবের উদাসীন গান ভালো লাগে না। কাহারি বা লাগিয়া থাকে? মদ্যপায়ীকে মদের গ্লাস ত্যাগ করিতে বলিয়া কে তাহার প্রিয় হইতে পারে? সন্ন্যাসীর নিন্দা গৃহীর নিত্য কার্য।
জনক রাজার সভায় সুখদেবের কৌপিন বিভ্রাট অনেক গৃহী স্বীয় গ্রন্থে প্রকাশ করিয়াছেন। আর একবিংশতি দিন জনক সুখদেবকে দেখা না দিয়া নানাবিধ পরীক্ষা করেন, কিন্তু তাহাকে টলাইতে না পারিয়া পরে ক্ষমা প্রার্থনা করেন, একথা কাহারও নিকট শুনি নাই। আবার নিষ্কাম ধর্ম যাজন করিতে হইলেও কঠোর সাধনার প্রয়োজন। এজন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বদরিক আশ্রমে যোগাভ্যাস করিয়াছেন। জনক রাজাও মহা হঠযোগী। তিনি তদীয় গুরু অষ্টবক্রকে কহিয়াছিলেন। অষ্টবক্র সংহিতা 22তম অধ্যায়ের প্রথম শ্লোকে জনক রাজা অষ্টবক্রকে বলিতেছেন, কায় কৃত্যা সহ পূর্বং তত বাগিন্তরা সহ অত চিন্তা সহস্তস্মাদেব মেবাহ মাস্তিত। পূর্বে আমি কায়িক কার্যে বিরত হইলাম, পশ্চাৎ বাক্য বিস্তারে বিরত হইলাম, এক্ষণে চিন্তায় নিরস্ত্র হইয়া এইরূপে অবস্থান করিতেছি। পাঠক, দেখুন কিরূপ কঠোর সাধনা করিয়া জনক রাজা কর্মযোগী হইয়াছিলেন। নিষ্কাম কর্মের মহত্ব আমরাও বুঝি, কিন্তু জানি বলিতে বা লিখিতে যত সহজ, পালন করা তত সহজ নহে। কর্মসন্ন্যাস অপেক্ষাও কর্মযুগের সাধনা কঠোর। ইংরেজি শিক্ষাপ্রাপ্ত কাটা চামচধারী কুক্কুট বুঝি এবং তদ অনুসরণকারী উচ্ছৃঙ্খল ম্লেচ্ছ দাসত্ব উপজীবী গণের মুখে নিষ্কাম কর্ম উপদেশ শ্রবণ করিলে কাহার না হাসি পায়। যাহারা নিয়ম সংযমকে, আত্মপীড়ন ও যুগ সাধনকে বেদের ভুজবাজি বলিয়া থাকেন, তাহাদের দ্বারা কিরূপ নিষ্কাম কর্ম অনুষ্ঠিত হয় সহজেই অনুমেয়। এই শ্রেণীর একজন প্রসিদ্ধ কবি ও শাস্ত্র প্রচারক সামান্য চাকুরির লোভে কিরূপ বিশ্বাসঘাতকতায় কোনো রাজাকে রাজকরে অর্পণ করিয়া নিষ্কাম কর্মের ধ্বজা উড়াইয়াছেন, তাহা কাহারও অবদিতি নাই। এইরূপ কর্মযোগীর চরিত্র অনুসন্ধান করিলে কত গুহ্য রহস্য প্রকাশ পাইবে। পূর্বে কোনো নূতন মত স্থাপন করিতে হইলে কত হাঙ্গামা হইত। মোহাম্মদ, যিশু, বুদ্ধ, শঙ্কর ও চৈতন্যদেবকে প্রথমে কত না বিপদ অতিক্রম করিতে হইয়াছিল। কিন্তু বর্তমানে আমাদের সমাজ মৃত, ধনে জনে বর্ধিষ্ণু ব্যক্তি বড়। বিশেষত মুদ্রাযন্ত্র ও মুদ্রার কল্যাণে আপন মত প্রচারে কোনোই বিঘ্ন হয় না। কেবল প্রকৃত জ্ঞানী হাসিয়া মরেন। একটি সামান্য কথাতেও বঙ্কিমবাবুর বিশ্বাস হয় নাই। তিনি গীতার বিশ্বরূপ দর্শন অধ্যায়টি অলৌকিক ঘটনাপূর্ণ বলিয়া প্রক্ষিপ্ত অস্থির করিয়াছেন। আমরা জানি আধুনিক কোনো যুগী মহিমা সিদ্ধি করিয়া স্বীয় অঙ্গকে
যদৃচ্ছাক্রমে বর্ধিত করিতে পারেন। আর যিনি যুগেশ্বর, তাহার বিরাট মূর্তি ধারণ এত অসম্ভব কিসে? একটি গল্প মনে পড়িল। একদা নারদ বৈকুণ্ঠে যাইতেছিলেন। পথিমধ্যে দেখেন একটি পাগল ভগবানকে নানাবিধ কুকথায় গালি দিতেছে। নারদকে দেখিয়া বলিল, ঠাকুর, কেলেসুরাকে জিজ্ঞাসা করিও, আমি কতদিনে মুক্তি পাব। নারদ স্বীকৃত হইলেন। কিছু দূরে দেখেন আর একটি ভক্ত ভগবানের স্তুতি করিতেছে। সেও বলিল, ঠাকুর, প্রভুকে জিজ্ঞাসা করিবেন, আমি কতদিনে মুক্তি পাইব। নারদ স্বীকার করিলেন। যথাসময়ে নারদ বৈকুণ্ঠে উপনীত হইয়া ভগবানের কাছে দুইজনের কথাই নিবেদন করিলেন। ভগবান বলিলেন, প্রথম ব্যক্তি অচিরেই মুক্তি পাইবে, দ্বিতীয় ব্যক্তির এখনো বহু বিলম্ব আছে। নারদ সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর নিন্দুকের মুক্তি আর ভক্তের বিলম্ব একইরূপ বিচার? ভগবান হাসিয়া বলিলেন, তুমি প্রকৃত কথা গোপন করিয়া উভয়কে বলিবে যে ভগবান একটি হস্তিকে সূচের ছিদ্রে প্রবিষ্ট করাইতে ব্যস্ত আছেন। কোনো উত্তর দেন নাই, তাহা হইলে রহস্য বুঝিতে পারিবে। নারদ বিদায় লইয়া ভক্তের নিকটে আসিয়া ভগবৎ আজ্ঞা জ্ঞাপন করিলেন। ভক্ত বিষাদিত হইয়া বলিল, প্রভুর কৃপা হয় নাই, তাই অসম্ভব কার্যে প্রবৃত্ত হইয়া আমাকে প্রবঞ্চিত করিয়াছেন। কিন্তু পাগল নারদের কথা শুনিয়াই হাসিয়া অস্থির। যার লোমকূপে শত শত ব্রহ্মাণ্ড বিরাজ করিতেছে, যার কটাক্ষে সৃষ্টি স্থিতি লয় হয়, সূচের ছিদ্রে হস্তি প্রবিষ্ট করানো তার বড়ই কাজ। আবার এই জন্য আমার কথার উত্তর দেওয়া হয় নাই, এই বলিয়া পাগল আরো অকথ্য ভাষায় গালি দিতে লাগিল। নারদ এতক্ষণে বুঝিলেন, পাগল প্রকৃত ঈশ্বর তত্ত্ব বুঝিয়াছে, তাই ভগবান শীঘ্রই মুক্তি দিতে চাহিলেন। বঙ্কিমবাবুও পুনঃ পুনঃ শ্রীকৃষ্ণকে ভগবান বলিয়া বিশ্বাস করিয়াছেন, অথচ তাহার অলৌকিক কাণ্ডগুলি উপন্যাস স্থির করিয়াছেন। এরূপ ভগবান নূতন বটে। ধর্মতত্ত্বের অনুশীলন ধর্ম পালন করিলে মানুষ পশুত্ব পরিহার পূর্বক মনুষ্যত্ব লাভ করিতে পারে। তাই বঙ্কিমবাবু ভগবানকে আদর্শ মানব রূপে দাঁড় করাইয়াছেন। কিন্তু মনুষ্যত্বই কি আমাদের চরম লক্ষ্য? মনুষ্যত্ব হইতে মুক্ত হইয়া দেবত্ব লাভ করিতে হইবে। তৎপর দেবত্ব হইতে ঈশ্বরত্ব, সর্বশেষ ব্রহ্মত্ব লাভ করাই পরম মুখ্য পদ। সুতরাং তাহার জন্য দেবতা ও ঈশ্বরের আদর্শ চাই। তাহার সকপুল কল্পিত অনুশীলন ধর্মে সমাজের সে অভাব পূর্ণ হইবে কি? বিশেষত এক কর্মযোগ অবলম্বন করিলে নিশ্চয়ই
পথচ্যুত হইতে হইবে। এক সময়ে নিষ্কাম কর্ম প্রবল ছিল, কিন্তু ক্রমশ তাহা সকামে পরিণত হয়। তাই বুদ্ধদেব কর্মের সম্প্রসারণ করিয়া জ্ঞান যুগ প্রসার করেন। কিন্তু ঈশ্বর সম্বন্ধে নীরবতা প্রযুক্ত বৌদ্ধ ধর্ম নাস্তিকতা ও জড়ত্বে পরিণত হয়। তাই শঙ্করাচার্য বৌদ্ধ ধর্মের জড়ত্ব গুছাইয়া জ্ঞানের সম্প্রসারণ করিয়া স্বীয় সার্বভৌমিক জ্ঞানবাদে বিলীন করেন। কিন্তু তাহাও শিক্ষার দোষে ও মায়াবাদের প্রভাবে কঠোরতায় পরিণত হইলে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হইয়া তাহার সহিত প্রেম ভক্তি মিলাইয়া হিন্দু ধর্ম মধুর করিয়াছেন। সুতরাং কর্মযোগী একমাত্র সাধকের চরম সাধনা নহে, ক্রমশ জ্ঞান ভক্তির সাধনা চাই। আশা করি ধর্ম পিপাসু সাধকগণ ক্রমশ কর্ম, জ্ঞান ও ভক্তিযুগের আশ্রয়ে সাধন করিয়া মানব জীবনের পূর্ণত্ব সাধন করিবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। হরির তৎসৎ। যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর।